কর্মকর্তাদের জিম্মি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে দাবি আদায় ও শ্রমিক বিক্ষোভ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঔষধ শিল্প সমিতির নেতারা। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে যে কোনো দাবির সমাধান হতে পারে বলেও উল্লেখ করেন কোম্পানি মালিকরা। গত 2 সপ্তাহ ধরে ইন্ডাস্ট্রিগুলোতে যে শ্রমিক বিক্ষোভ চলছে, এভাবে চললে কোম্পানিগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে, দেশে সংকট দেখা দেবে ঔষধের। মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ে সমিতির কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ঔষধ শিল্প মালিকরা। জানান, এক দাবি মেনে নেয়ার পরদিন নতুন দাবি নিয়ে আসছে শ্রমিকরা। সকাল থেকে আলাপ করেছি, আলাপ করার পরে তারা মেনে নিয়েছে, মেনে নিয়ে বাইরে যাওয়ার পরে অন্যরা আর মানে না, তখন হয়ে গেল যে না, আমাদের আজকেই মানতে হবে। দীর্ঘদিন শ্রমিকরা সুনামের সাথে কাজ করে গেলেও হঠাৎ কী কারণে কাদের ইন্ধনে নিত্য নতুন অযৌক্তিক দাবি নিয়ে আসছে তাও বোধগম্য নয় বলে উল্লেখ করেন সমিতির সভাপতি। কর্মকর্তাদের জিম্মি করে ভাঙচুর করে দাবি আদায় কতটা ন্যায়সঙ্গত সে প্রশ্নও রাখেন তিনি। কোনোভাবেই তাদের কোনো দাবি মানানো যাচ্ছে না কেন, মানলেও তারা আবার ফেরত এসে এটা করছে কেন। তৃতীয় হলো, এরা এরকমভাবে জিম্মি করে রাখতে পারে কিনা, এটিকে দেশের আইনে চলে কি চলে না। দেশের চাহিদার 98% ঔষধ উৎপাদনকারী এ শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার কোনো সুদূরপ্রসারী চক্রান্ত কিনা এমন প্রশ্নও রাখেন শিল্প সমিতির নেতারা। 19টা ফার্মাসিউটিক্যাল বন্ধ হচ্ছে, আর যেগুলি চালু রয়েছে সেগুলিও আতঙ্কের মধ্যে এখন চলছে, আবার বন্ধ করে আবার চলছে, এরকম অবস্থায়। এবং যদি এর ফলে ওষুধ শিল্পর যে হুমকি এবং যে সমস্ত ফ্যাক্টরি হুমকির মুখে রয়েছে, যার সামান্যতম ক্ষতি হলেও আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হবে জাতি হিসাবে। ঘেরাও ও ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে কারখানায় উৎপাদন চালু রাখতে সহযোগিতার আহ্বান জানান ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।